জীবন বাঁচাইতে পারবে, বাচ্চায় বাঁচাইতে পারবে, দুধের উপর নির্ভরশীল নয় আমার বিচার কার্যকর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনাশ, তুই কেমন তওবাকারী, কেমন তওবা তোর নসিব হইতেছে। এটা প্রশংসার দাবিদার। এই বাচ্চাটাকে কে পালবা? একজন আনসারী ডাক দেয়, আমি বাচ্চা পালবো, আমার বাচ্চা নাই, আমি আট করি, এই বাচ্চাটা আমার দিয়ালাম, আমি ফালক পালবা। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন, ঠিক আছে বাচ্চারা নিয়ে যাও। একজন সাহাবী বাচ্চাটাকে ফালক নিয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার এই মহিলাকে মরুভূমিতে নিয়ে যাও, নিয়ে কোমর পর্যন্ত গাড়াও। মরুভূমির মধ্যে যে গর্ত করছে, কোমর পর্যন্ত গাড়াইছে, গাড়াইয়া ভালো করে বালুতে হিলাইছে যাতে দৌড় দিতে না পারে। হাতটি পিছনে নিয়ে এইভাবে বাঁধছে, বান্ধা কালোকে পরাইছে। এরপরে পাথর মারা শুরু হয়েছে। ইসলামের জেনার যে বিচার, এই বিচার কার্যকর শুরু হয়ে গেছে। আল্লাহ হাবিব প্রথম পাথর মেরে উদ্বোধন করলেন। সাহাবীরা চারদিক থেকে বৃষ্টির মতো পাথর মারতেছে। মহিলা কইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, তবু আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহু আকবার। আমি মরে যাইবো, আমার পাথর আঘাতে আমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাক, তাতে আমার কোনো আপত্তি নাই, তবু আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই। দেখছেন ঈমান কারে কয়? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন পাথর মারতেছি চারদিক থেকে, তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে রাসূল গো, এটা পাথর মারলে সওয়াব হবে না? সওয়াব হইব। আমি একটা মারি। হযরত খালিদ বিন ওলীদ এত বড় পাথর একটা মারছে, যেই বড় পাথর, খালিদ বিন ওলীদ তো বীর পুরুষ, সিংহ পুরুষ, যুদ্ধে জীবনে পরাজয় কাকে বলে দেখে না। সর্বশক্তি দিয়ে যখন টাস করে পাথর মারছে, মাথাটা টাস করে দুই ফালা হয়ে যায়। রক্ত যখন সিরিঙ্গি দিয়ে বাইর হয়েছে, রক্ত ছিটকে পড়তেছে, ওই মহিলার মাথা ফাটা রক্তটা শীষ বান্ধে আইসে খালিদ বিন ওলীদের গায়ের মাঝে লেগে গেছে। খালিদ বলেন, সি 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 সি, নষ্ট মেয়ের রক্ত আমার শরীর লাগছে। যেই মাত্র সি সি কইছে, আল্লাহর নবী চোখে পানি রাখতে পারে নাই। নবী কয়, খালিদ তুই কি কইলি? কয়টা নষ্ট মেয়ের রক্ত আমার শরীরের জন্য সি সি কইছি। নবী কয়, খালিদ শোনো, এই মহিলাটা এমন তওবা করছে, এর তওবাটা যদি মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হয়, এই 70 কিলোমিটার এলাকার সমস্ত গুনাহগারদের গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। এমন তওবা এই মেয়েটা করছে, এর যত শহীদের রক্তর চোখ দামি রক্ত তোর গায়ে পড়ছে। আল্লাহু আকবার। এটা পড়ার কারণে সিসি কেন বললা? খালিদ বিন ওলীদ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওই মেয়েটা আমি কার্যকর করতে চাই নাই, এদিকে এসে এদিক ফিরছি, এদিকে এসে মুখটা এদিক ফিরছি, বিচার করতে চাই নাই। আমি বলছি জেনা খরচ নাই, সুমা দিস। বারবার এসে সে সাব্যস্ত করছে, সে নিজের শিকার নিজে করছে এবং স্বেচ্ছায় সে বরণ করে নিয়েছে শাস্তি। কি পরিমাণ ঈমান থাকলে এটা পারে? আল্লাহর নবী কয়, খালিদ তুই সিসি কেমনে কইলি? কলিজা ফাইটা যায়। এর তওবা যদি মদিনাবাসীর সবাইরে বন্টন করে দেওয়া হয়, সকল গুনাহগারের গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এক একটা সাহাবীর ঘটনা শুনলে চোখের পানি রাখা যাবে না। কি আমল তারা করছে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আসার পরে মসজিদে নববীতে বইসে তো সত্যি সত্যি বলবা, আজকে জানাজা গেছে এলাকাটা, আজকে এই এলাকায় কোন লোক মারা গেছে, আর তুমি জানাজায় গেছে, এরকম কে আছো দাঁড়াও। আবু বকর কয় আমি। আল্লাহু আকবার। তুমি জানাজায় গেছো কহ? আজকে এতিমের খানা খাওয়াইছো কে? আবু বকর কয় আমি। আল্লাহু আকবার। আজকে অসুস্থকে দেখতে গেছিলা কে? আবু বকর কয় আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন করছে? কয়টা? আজকে অসুস্থকে দেখতে গেলা কে? সিদ্দিক আকবর বলে হুজুর আমি দেখতে গিয়েছিলাম। এতিমরা আজকে খানা খাওয়াইছো কে? আবু বকর কয় আমি খানা খাওয়াইছি। 3 নম্বরে জানাজায় শরীক হইছো কে? আবু বকর কয় আমি শরীক হইছি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর হুজুর আমি রাখছি। নবী কয় 4টা কাজ যে করছে সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে জান্নাতি, সে জান্নাতি। মেরে ভাই বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি। নবী বলেন, আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে না, আসতেছে তবুকের যুদ্ধে আমাদেরকে মিসমার করে দিবে। ওরা আসতেছে 40,000 সৈন্য আমাদেরকে খতম করে দিবে। নাম লেখাও। 28,000 সাহাবী নাম লেখাইছে। আবু বকর বলে ওদের নাম তো লেখাইছে, কিন্তু পয়সা তো নাই। কয় নাম লেখাও, পয়সা কে দিবা? আল্লাহ নবী ডাক দেখো, প্রথম আবু বকরের নাম লেখো।
আপনি আমার শ্বশুর আবু বকর, আপনি কি দিবেন বলেন? আবু বকর হুজুর কি দিব? এটা ঘর থেকে আইসা বলবো। আচ্ছা করতে আসো, যাও। আবু বকর ঘরে যাওয়ার টাইমে কোনার দোকানদার থেকে একটা সালাদ শট কিনছে, দুইটা সালাদ শট কিনে একটা দেয় নিজে কিনছে, আর একটা নিজের বউকে কিনতেছে। সুবহানাল্লাহ। কিনদায় পরনের কাপড়টি সুদ্ধা খুইলা আল্লাহ নবীর দরবারে শিল ফাটা, বালিশ, কাঁথা, বদনা যা ছিল সব নবীর দরবারে গাঁটটি বান্ধে হাজির। আল্লাহু আকবার। নবী বলে, আবু বকর কি আনছো? হুজুর আমার ঘরে যা ছিল একটা কিছু রাইখা আসি নাই, সব নবুয়তের দরবারে হাজির। আল্লাহু আকবার। কয় তোমার ফ্যামিলি খাওয়ার জন্য কি রাখছো? আল্লাহ এবং তার রাসূলকে রাখছি, এছাড়া একটা সুতাও রেখে আসি নাই। আল্লাহ নবীকে, আবু বকর ধন্য তোমাকে, তুমি যে অবদান রাখলা এই ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহ যেন জান্নাতে তোমাকে ঋণ শোধ করে দেয় আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শট কইরা নবীর দরবারে বসা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে আয় আয়, মদিনার দিকে তাকা। আমার বন্ধুর সামনে সালাত শট কইরা বইসা রইছে আবু বকর, অথচ আবু বকর মক্কার শ্রেষ্ঠ ধনী ছিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, হুজুর আবু বকরের এই সালাদ শটটা আপনার খুব পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে আপনার পোশাকটা। আমার অনেক পছন্দ হয়েছে আবু বকরের পোশাকটা। ফেরেশতারা কয়, যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমরাও এই সালাদ শটে পড়বো। লক্ষ লক্ষ ফেরেশতারা মুহূর্তের ভিতরে সালাদ শট কইরা আল্লাহ দরবারে হাজির হয়ে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, একটা কাজ কর, তোরা যেহেতু সালাদ শটেই পড়লে, তাহলে আমার নবীর সামনে ওই সালাদ শট পড়েন না, আবু বকরকে আমার পক্ষ থেকে একটা সালাম দিয়া। সুবহানাল্লাহ। তখন লক্ষ লক্ষ ফেরেশতার বহর নিয়ে জিবরাইল আবু বকরের সামনে সালাম নিয়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো সালাম আপনার আগে দিছি, এরপরে অন্যকে, আজকে আপনার সামনে আবু বকরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এক একটা সাহাবীর ইমানি গল্প শুনলে ইমান তাজা হয়ে যাবে। এরপরেও নিশি রাত্রে উঠা কান্ত আর বলতো, আমার মতো গুনাহগার আল্লাহ জমিনে আরেকজন নাই। নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার মতো গুনাহগার এই জমিনে আরেকজন নাই, এটা ওনাদের মুখে শোভা পায়। আল্লাহু আকবার। অথচ ওনাদের মতো নেককার নবী রাসূলগণের পরে আর জমিনে কেউ নাই। কথা বল ঠিক কিনা? এত কিছু করার পরেও নিশি রাত্রে উঠা হযরত আবু বকর কান্ত, খোঁজ পেল থেকে ইয়া ইলাহি মাল্লাহু যাতুন খলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবি। একটা কাজ যে করছে সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে জান্নাতি, সে জান্নাতি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি। নবী বলেন, আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে না, আসতেছে তবুকের যুদ্ধে আমাদেরকে মিসমার করে দিবে। ওরা আসতেছে 40,000 সৈন্য আমাদেরকে খতম করে দিবে। নাম লেখাও। 28,000 সাহাবী নাম লেখাইছে। আবু বকর বলে, ওদের নাম তো লেখাইছে কিন্তু পয়সা তো নাই। কয়, নাম লেখাও, পয়সা কে দিবা? আল্লাহ নবী ডাক দেখা, প্রথম আবু বকরের নাম লেখো। আপনি আমার শ্বশুর আবু বকর, আপনি কি দিবেন বলেন? আবু বকর হুজুর কি দিব? এটা করতে গাইসা বলবো। আচ্ছা করতে আসো, যাও। আবু বকর ঘরে যাওয়ার টাইমে কোনার দোকানদার থেকে একটা সালাদ শট কিনছে, দুইটা সালাদ শট কিনে একটা দেয় নিজে কিনছে, আর একটা নিজের বউকে কিনতেছে। সুবহানাল্লাহ। কিনতে পরনের কাপড়টি সুদ্ধা খুইলা আল্লাহ নবীর দরবারে শিল ফাটা, বালিশ, কাঁথা, একটা কাজ যে করছে সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে জান্নাতি, সে জান্নাতি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি। নবী বলেন, আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে না, আসতেছে তবুকের যুদ্ধে আমাদেরকে মিসমার করে দিবে। ওরা আসতেছে 40,000 সৈন্য আমাদেরকে খতম করে দিবে। নাম লেখাও। 28,000 সাহাবী নাম লেখাইছে। আবু বকর বলে, ওদের নাম তো লেখাইছে কিন্তু পয়সা তো নাই। কয়, নাম লেখাও, পয়সা কে দিবা? আল্লাহ নবী ডাক দেখা, প্রথম আবু বকরের নাম লেখো। আপনি আমার শ্বশুর আবু বকর, আপনি কি দিবেন বলেন? আবু বকর হুজুর কি দিব? এটা করতে গাইসা বলবো। আচ্ছা করতে আসো, যাও। আবু বকর ঘরে যাওয়ার টাইমে কোনার দোকানদার থেকে একটা সালাদ শট কিনছে, দুইটা সালাদ শট
কিনে একটা যায় নিজে ফিনছে আর একটা নিজের বউরে ফিন্দাইছে। সুবহানাল্লাহ। ফিন্দায় পরনের কাপড় দিয়ে সুদ্ধা খুইলা আল্লাহ নবীর দরবারে শিল ফাটা, বালিশ, কাঁটা, পদনা যা ছিল সব নবীর দরবারে কাটতে বান্ধা হাজির। আল্লাহু আকবার।